একটা শুভ্র সুন্দর সোনালি দিন আজকে নাবিদ ভাইয়ারা এসেছিল আমাদের বাসায় বেড়াতে। এই যে সারাদিন আমরা একসঙ্গে ভালো করে আড্ডা দেওয়ার পর এখন সন্ধ্যার পর বাইরে বের হয়ে গেলাম বেড়াতে। তো প্রথমে ভেবেছিলাম যে 300 ফিটের দিকে যাব, কিন্তু যেহেতু সন্ধ্যা হয়ে গেল তো এখন আমরা চলে যাচ্ছি সংসদ ভবনের দিকে। আর এই যে হাতির ঝিলের ওপর দিয়ে যাচ্ছি। তো হাতির ঝিলটা যেহেতু আসলে অনেক বড়, এই হাতির ঝিলটা পাড়ি দিতেই একটা অসম্ভব সময় পার হয়ে যায়। কিন্তু তারপরও এই যে আমরা কিন্তু দেখতে দেখতে চলেই এলাম সংসদ ভবনের সামনে। আর ওই যে আমাদের পাশেই কিন্তু ওই যে ওই বাইকটাতে নাবিব ভাইয়া, মোনাব্বু আর মিহান বাবা, দেখতে পাচ্ছেন? তো আমরা এখন জায়গা খুঁজছিলাম যে আসলে গাড়ি দুইটাকে কোথায় পার্ক করতে হবে। তারপর এই যে যেহেতু শুক্রবার, আসলে এখানে অনেক ভিড় ছিল বলার মতো না, যদিও সব সময় এখানে অনেক মানুষ থাকে, কিন্তু আসলে হলিডেতে এখানে তো মানুষ থাকবেই, এটাই স্বাভাবিক তাই না? সবারই তো মনে চায় একটু বাইরে ঘুরতে আসতে। আর এই যে আমরা নামার পরপরই দেখেন আমরা ঘোড়ার গাড়ি দেখতে পেলাম, সামনে কিন্তু আরও একটা গাড়ি ছিল, যদিও আমরা এখানে উঠবো না, দেখতে ভালো লাগে। ওরা গাড়ি পার্ক করলো আর তারপর আমরা ভেতরে ঢুকলাম। এই যে এই বেলুনগুলো না অনেক বেশি ভালো লাগে, এখানে এত এত ফেরিওয়ালা থাকে। এই যে এখানে একটা চাচি অনেকগুলা ফুল নিয়ে বসেছিল, এই ফুলগুলা দেখেই আমি তাড়াতাড়ি চলে এলাম ভিডিও করতে, এত সুন্দর ঘ্রাণ আসছিল। হ্যাঁ, এই যে অনেক রকমের গোলাপ, বেলি, জারবেরা, রজনীগন্ধা, খুবই ভালো লাগছিল। আর এই যে এখানে 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 আমার আপু, উনিও কিন্তু ভিডিও করছিল আর ছবি তুলছিল। হ্যাঁ, আর এইখানে আমাদের মিহান বাবা, সে কি করছে, এই যে পেঙ্গুইনগুলো নিয়ে এত সুন্দর করে খেলা করছে, আমি না ভিডিও করছিলাম আর অনেক মজা পাচ্ছিলাম ওর এই কাণ্ড দেখে। হ্যাঁ, এই যে এই সংসদ ভবনের সামনে এত পরিমাণ ফেরিওয়ালা এত কিছু নিয়ে যে বসে, এত খেলনা, বেলুন, কসমেটিক্স, তারপর হচ্ছে এই যে এই খেলনাগুলো না দেখে আমার নিজের ছোটবেলার কথাই অনেক মনে পড়ে যাচ্ছিল, কারণ ছোটবেলায় এগুলো আব্বু আমাকে অনেক কিনে দিত। এখানে মোনা আপু চলে এসেছে কসমেটিক্সের দোকানে, সে অলরেডি 2টা রিং হাতে পরেই বসে আছে এবং সে নাবিব ভাইকে ডাকছিল যে কোনটা পছন্দ সেটা দেখার জন্য। ও হ্যাঁ, এখানে কিন্তু প্রতিটা রিং মাত্র 100 টাকা করে। হ্যাঁ, আর অনেক কালেকশন আছে, দেখতেও সুন্দর। তো নাবিব ভাইকে খুঁজে না পেয়ে আমি আপুকে বললাম যে আপু আপনি হাতটা দেন, আমি ভিডিও করে আপনাকে দেখাই কোনটা সুন্দর লাগছে। এই যে এই চানাচুর মাখাগুলো যে এত মজা, আর এই যে ছোলা মাখা মামাটা না এত দ্রুত আর এত মজা করে এই ছোলা মাখিয়েই যাচ্ছে মাখিয়ে যাচ্ছে, মানে এখানে রীতিমতো লাইন পড়ে গিয়েছে মানে ছোলা মাখা কেনার জন্য। হ্যাঁ, আমরা তো সিরিয়ালই পাচ্ছিলাম না। তারপরে এই যে আমার তিনি, উনিও চলে এসেছেন আসলে ছোলা মাখা খাবে, আর আপুও খাবে, তো তারা দুই ভাই বোন মিলে ছোলা মাখা খাবে। হ্যাঁ, আর আমি আর নাবিব ভাইয়া কিন্তু এর মধ্যে আমরা আমাদের ফেভারিট খাবার আইসক্রিম খেয়েই ফেলেছি, যেখানে কিন্তু আমরা তাদেরকে ভাগ বসাইনি। আর এই যে মোনাপু কী বলছিল জানেন, মোনাপু ভেবেছিল যে আমিও ছোলা মাখাটা খাবো, কিন্তু আমি বললাম না আপু, একদমই না, আমার পেটে তো একদমই জায়গা নাই। তো তারা দুই ভাই বোন মিলে ছোলা মাখা খেলো, আর এইখানে মিহান বাবা তার বাবার সঙ্গে খেলা করছে বেলুন নিয়ে। ও যে এখানে এসে কি মজাটা করলো। হ্যাঁ, তো এই যে আজকে আমাদের বেড়ানো প্রায় শেষ, এখন আমরা এই যে বিজয় সরণির সিগনালে দাঁড়িয়ে আছি। তো এখন যে যার মতো বাসায় চলে যাব, নাবিব ভাইয়ারা এখন আর আমাদের বাসায় যাবে না, অনেক বললাম তবুও যাবে না। তো এই যে মিহান আমাকে টাটা দিচ্ছে, মোনাপু আমাকে টাটা দিচ্ছে, তবে আমরা আজকে সেদিন অনেক মজা করলাম আর আবার ঘুরতে বের হব। ঠিক আছে, আল্লাহ হাফেজ।